ধারণ করেছিলেন। চন্দ্রমণি দেখছেন সেই যে কৃষ্ণ শ্যাম সুন্দর, তিনি এই সন্ন্যাসী হয়ে গেছে। এই সন্ন্যাসী চলে যাচ্ছে দণ্ড কমণ্ডল হাতে করে নিয়ে। পরিধে অরুণ কৌপিন বহির্বাস, তার পরিধানে অরুণ কৌপিন, অরুণ মানে এই হলুদ বর্ণ, সূর্যের বর্ণের মতো কৌপিন আর বহির্বাস। অঙ্গতে যিনি কোটি সূর্যের প্রকাশ, তার অঙ্গের তেজটা দেখে মনে হচ্ছে এখানে কি কোটি সূর্য এসে উপস্থিত হয়েছে এই অঙ্গে। বললেন এক সূর্যের তেজ সহ্য করতে পারি না, তো কোটি সূর্য যদি আসে তো পুড়ে মরে যাব না? বললেন না, সেই সূর্যের কিরণে আলো আছে কিন্তু তেজ নেই, আছে শুধু স্নিগ্ধতায় ভরা, শুধুই স্নিগ্ধতায় ভরা, তাই উজ্জ্বল ঝলমল করছে, তাতে তেজ নেই, কিন্তু এমন আলো যে একবারে ঝলমল করছে এবং সুশীতল আলো, সুশীতল। ওইছে নিরখিয়া মুনি নারে স্থির হইতে, নেত্র মেলিতেই তো উদয় সাক্ষাতে। এইগুলি কিন্তু জন্মমণি কাঁদছিলেন আর চোখ বুজিয়ে এইগুলি চিন্তা করছিলেন। চোখ খুলে দেখে সামনে এসে দাঁড়িয়েছে, সামনে এসে দাঁড়িয়েছে ভগবানের প্রতিজ্ঞা। এটাই কলিযুগের জন্য ভগবানের নূতন প্রতিজ্ঞা, অন্য যুগে এই প্রতিজ্ঞা ছিল না। এই যুগে ভগবান নূতন প্রতিজ্ঞা করে এসেছেন, কলৌ ভক্তি ভক্তা কৃষ্ণ পুরস্থিত। এই কলির জীবের ভগবত কথা, ভগবান চিন্তা করতে করতে যদি কারুর চোখে আসে জল, সেদিন আমি তাকে দর্শন দিয়ে যাব, তাকে আমি বঞ্চিত করব না। এই জন্য এই হরিনাম সংকীর্তন এ শুধু বাজনা বাজানো আর হাসি ঠাট্টা নয়, এর মধ্যে একটা করুণার একটা ধারা প্রবাহিত হয়, করুণার ধারা। যত শান্ত চিত্তে আস্বাদন করা হয় ততই এই ধারা আরো প্রগাঢ় হয়, আরো আরো চোখে ভেতরে। তাই জগৎ করে আলো রূপের ছটায়, স্বর্গাদি মলির সে উপমা নাহে তাই। স্বর্গের আলো বা অন্য কোন ব্রহ্মাণ্ডের আলো তাকে উপমা দেওয়া যায় না। অঙ্গভঙ্গি কোটি কন্দর্পের দর্পনাশ, কন্দর্প মানে মদন, মদন আমাদের প্রত্যেককে মোহিত করে। মদনের কথা এখন বলা যাবে না, কারণ শুনতে গেলে অনেক সময় লাগে। মদন এখন শিবের কোপানলে পুড়িয়ে মদন এখন হয়ে গেছে। এখন মদন বাবা ভোলানাথকে বলেছিলেন, আমি আপনার কোপ উৎপাদন করতে পেরেছি, তার জন্য আপনার যে কোপানল আমাকে বশীভূত করেছে তাতে আমি গর্বিত। এক শরীর নিয়ে গেলে কার সামনে দাঁড়াবো আর কাকে আমি বশীভূত করব? হ্যাঁ, আমার কাজ হলো সকলকে মোহিত করা। তা আপনার কোপানলে আমি বশীভূত হয়ে গেছি, ছাইগুলি কথা বলছে, বশীভূত হয়ে গেছি। এখন নিঃশ্বাস প্রশ্বাসে ওই আমি প্রত্যেকের মধ্যে ঢুকে গিয়ে প্রত্যেকে আমি কামে মুগ্ধ করে দিতে পারবো। আপনি আমার উপকার করেছেন। ভালো। মদনের কাজ হলো মানুষকে কর্মে লিপ্ত করে, এটাই হলো মদনের কাজ। তাই মদনের রূপ আছে, মদনের রূপে মোহিত করে মদন। কিন্তু এখন মদন জন্মমনে বলছেন যে কোটি মদন যেন একত্রিত হয়ে আজ গৌরাঙ্গ সুন্দর রূপে আজ এসে দাঁড়ালো। হইল মোর তপস্যা সফল এতদিনে, হইছে বিচারিয়া মুনি চাহে চারিভিতে, কত সাত নদিয়ার মহিমা কহিতে। এখন এই নদিয়া যে প্রভুকে দর্শন করেছেন, তো এই যে দর্শন করে তিনি চিন্তা করছেন এই ভূমির কত মহিমা, আমি এক মুখে কত বর্ণনা করব।
আমার যদি হাজার হাজার মুখ থাকতো তবুও এ মহিমা বর্ণনা করে আমি শেষ করতে পারতাম না। এই নদিয়ার মহিমা, কত সাত নদিয়ার মহিমা কহিতে নিরন্তর নদিয়া চাঁদের গুণ গায়, ধুলায় ধূসর সিক্ত নেত্র ধারায়। এখন ওই মহাপ্রভুকে দর্শন করে একবারে দুই চোখে জল, আর এই নবদ্বীপের গুণ গায়, আর মহাপ্রভুর গুণে একবারে বিভাবিত জন্মমণি। জন্মমণি মহানন্দে কহে এইখানে এই হেতু এই মহানন্দে জন্ম দিয়ে এইখানে এসে জন্মমণি এই সব কথা বর্ণনা করেছে। এই জন্য এই স্থানটির নাম জন্মমণি তপোবন। এই সেই জন্মমণির তপোবনে এসেছি। জন্মমণি এইখানে তপস্যা করেছিলেন, করে নদিয়ার তথা গৌরাঙ্গ সুন্দরকে তিনি দর্শন লাভ করেছিলেন। এই জন্য এই স্থানটির নাম হলো জন্মদ্বীপ। এই দ্বীপের মহিমা যারা সাধন করেন তারা ভগবানকে বন্দনা করবার জন্য তাদের জিহ্বা উত্তেজিত হয়ে ওঠে। কত গাইব এই দ্বীপের গুণ, কেননা হেরধাম ত্রিভুবনের রায় জহি অবতীর্ণ শ্রী চৈতন্য গোসাই। এমন ধাম তো কোথাও নেই, তাই এমন ধামের কোন জগৎ সংসারে আর কোথাও নেই। আমরা ভাবি বাড়ির ধারে নবদ্বীপতে কি আছে, দূরে কত তীর্থ আছে, কত টাকা ব্যয় করে সেইখানে যায়, কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না ভগবান আমাদের বাড়ির দরজায় কত খাবার রেখে গেছে, যা খেয়ে কোনোদিন শেষ করা যায় না। হ্যাঁ, তাই যদি এই ধামের মাধুরিমা সাধন করতে হয় তো একবারে হয় না, কেননা কত ভুল ত্রুটি, কত কিছু শোনা হয় না, কত কিছু ঘুমানো ইত্যাদি। এই জন্য আমি নিবেদন করব, যতদিন প্রাণ থাকে ততদিন আসবেন এই মধুর কথা। এর গুণ গেয়ে শেষ করা যায় না। ভগবান অন্যান্য ভাষীদের দুয়ারে উদয় হয়েছেন, কিন্তু বাঙালির ভাগ্যাকাশে উদয় হয়নি। আজ বাঙালির ভাগ্যাকাশে উদয় হয়েছে সব থেকে বড় ভগবান, যার উপরে আর কেউ নেই। তিনি আজ আমাদের দুয়ারে এসে চার বর্ণের হিংসা বিদ্বেষ সব ধূলিসাৎ করে দিয়ে হরিনাম সংকীর্তন দিয়ে সমস্ত বর্ণের মানুষকে এক সূত্রে ভাসিয়ে নিয়ে যেতে এসেছেন। এমন করুণাও কোনো ভগবান কোনোদিন করেননি। তাই সেই করুণার দানকে আস্বাদন করবার জন্য আমরা এসেছি এই নদিয়া পরিভ্রমণে। হ্যাঁ, এই সময় প্রতি বৎসর এই নদিয়ায় 9টি দ্বীপ পরিভ্রমণ হয়। উঠবেন না, এরপরে আরো অনেক ভালো কথা আছে। যার যার জায়গায় বসে পড়ুন, আরো ভালো কথা আছে এখানে। এ তো সবে জন্মদ্বীপের কথা হলো, আর আজকেও কি আমি ছেড়ে দেবো নাকি? বেড দিয়ে ধরে নিয়ে আসবো সেইখানে। বলেছি না আজকে আর কাউকে ছাড়া নেই, আজকে কাউকে ছাড়া। এই জন্মদ্বীপের আখ্যান শ্রবণ করলে আমরা কি পাবো? ভগবানকে বন্দনা করবার সৌভাগ্য লাভ করব। এখন জিহ্বায় আসবে কোন শ্লোক উচ্চারণ করে তাকে আমি বন্দনা করব। যদি কেউ জানতে চান তাহলে আমি বলবো, নরোত্তম ঠাকুর মশাই যে কীর্তনগুলি করে গেছেন ওই কীর্তন করুন, তার স্তব স্তুতি পাঠ করুন, তবে নিতাই গৌর আপনার প্রতি প্রসন্ন হবেন। তো এই জন্মদ্বীপের আখ্যান আমরা এখানে শেষ করে এই স্থানে আর একটি বিশেষ মহিমা আছে, সেটিকে আমরা সাধন করতে প্রবৃত্ত হলাম। শুনুন, এই পথ দিয়ে মহাপ্রভু একটু আগে আমরা সাধন করে এসেছি বিদ্যানগর থেকে। এই পথ দিয়ে মহাপ্রভু ছোটবেলায় এইখান থেকে বিদ্যানগরে যেতেন। প্রাচীন মায়াপুর থেকে মহাপ্রভু যেতেন বিদ্যানগরে, পড়তে যেতেন। হ্যাঁ, তারপরে তিনি পণ্ডিত হয়ে পাণ্ডিত্য করতে যেতেন। তাহলে মহাপ্রভু এই পথ দিয়ে কত চলেছেন?
পথের পার্শ্বে একটা আশ্রম বা মন্দির আপনারা দেখে এসেছেন। এই স্থানটির নাম সারেঙ্গ মুরারির পাঠ। সারঙ্গদেবের সেবিত বিগ্রহ মন্দিরে দেখে এসেছেন রাধা গোপীনাথজি। এই রাধা গোপীনাথ মন্দির সারেঙ্গদেবের সেবিত বিগ্রহ আজও এখানে অবস্থানরত, যেটি মহাপ্রভুর সময় ছিল। এখন মহাপ্রভু এই পথ দিয়ে চলাচলতি করেন, আর সারেঙ্গদেব একটা নিয়ম করে ভজন করেন। আপনি যদি মনে করেন যে গড় চাপটা ভজন করলেও বোধহয় ভগবানকে পাওয়া যায়, তা পাওয়া যায় না। আমি সেই জন্য প্রথম থেকেই আমরা সাধন করেছি একনিষ্ঠ ভক্তি চাই, মনটাকে এক করা চাই। এই এক করার জন্যই তো ভগবান গীতা বাক্যে লিখেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হ্যাঁ, তার মানে জগতে যত ধর্ম আছে, যত ধর্ম, এগুলি তো বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতিতে লেখা হয়ে গেছে। কত রকম ধর্ম, কত রকম পূজা পার্বণ, ভগবান গীতায় কিন্তু বলছেন অত দরকার নেই, সব ধর্মকে পরিত্যাগ করো, একমাত্র আমাকে শরণাপন্ন মাম একম শরণং ব্রজ। কোন জায়গায় তোমাকে স্মরণ করব? বললেন ওই বৃন্দাবনের ভাব আস্বাদনে তুমি স্মরণ করো। আমি বৃন্দাবনে যে স্বরূপে আছি ওই স্বরূপটাকে তুমি চিন্তা করো। মাম একম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো। তুমি চিন্তা করো না যে ব্রজের যে যুগল কিশোর, তাকে স্মরণ করলে তোমার পাপ যাবে না, এটা চিন্তা করো না। অহং ত্বাং সর্বপাপেভ্যো, তোমার অনন্তকালের যত পাপ আছে সব আমি বিনাশ করে দেব ওই যুগল কিশোরকে ভজন করে। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে এই সংসার চক্রে মায়ার বন্ধন থেকে তোমাকে ছিঁড়ে বের করে নিয়ে আমার নিত্য আনন্দময় আমি তোমাকে নিয়ে চলে যাব। সমস্ত পাপ আমি তোমার বিনাশ করে দেব। এমন ভাবে ভগবান আমাদিগকে করুণার হাতখানি বাড়িয়ে আছে। আর তাই আমি যদি বিদ্যা ভক্তি মধ্যে ডুবে থাকি, তাহলে কি আমার ভগবানের কথা শোনা হলে? শুনলাম কি তার কথা? এই জন্য অনন্য ভক্তি, সেই অনন্য ভক্তি নিয়ে সারেঙ্গদেব এই রাধা গোপীনাথ জিউর সেবায় নিরন্তর ব্যাপৃত আছে। ভোর বেলায় এই গঙ্গায় এসে তিনি স্নান করতেন। ভোর বেলায় গঙ্গায় স্নান করে তিনি তিলক করে মন্দিরে ঠাকুর জাগিয়ে মঙ্গল আরতি দিয়ে তারপর তিনি হরিনাম করতে বসতেন। কোথায় বসতে জানেন? ওই মন্দিরের সামনে যে বকুল গাছটা দেখে এলেন না, ওই বকুল গাছে পাতা পল্লবে পরিপূর্ণ বকুল গাছের তলায় বসে 1,00,000 নাম করে তবে তিনি ওইখান থেকে উঠতেন। নিত্য ওইখানে বসে তিনি 1,00,000 নাম করে তবে ওখান থেকে উঠতেন। এই জন্য মহাপ্রভুর দর্শন পর্শন যদি চান, তো আপনাকেও লক্ষ্যেশ্বর হতে হবে। ওই দেখুন সারেঙ্গদেবের পাঠে ভজনে মহাপ্রভু ঢুকছেন ওই টুলে গিয়ে, ওইখানে সারেঙ্গদেবের মন্দিরে গিয়ে ঢুকছেন। কে চিনবে তাকে? যখন তিনি নররূপে লীলা করছেন তখন তো সবাই মানুষ, বোঝা যায় কি? কিন্তু প্রভু সারেঙ্গদেবের প্রতি খুব প্রসন্ন ছিলেন, যেহেতু তিনি নিত্য নিয়ম করে 1,00,000 নাম করতেন। মহাপ্রভু গিয়ে সারেঙ্গদেবের কাছে বসতেন, বলতেন কি, সারেঙ্গদেব তুমি একটা শিষ্য করো। সারেঙ্গদেব প্রতিজ্ঞা করেছিলেন আমি কাউকে শিষ্য করব না, কেননা শিষ্য করলে কি হয়, তাদের ভার মাথায় নিতে হয়। কোনটা কোন পাপী তার ভার মাথায় নিয়ে আমি কি আবার গঙ্গার জলে ডুবে মরবো, না কোনো নদীতে ভেসে যাব? এই জন্য সারেঙ্গদেব চিন্তা করলেন এবার এই জন্মে আমি আর কাউকে শিষ্য করব না।
আমি একার মতো একা ভজন করে যদি পারি তাহলে এই দুঃখময় সংসার পার লাগাব। আর মহাপ্রভু প্রতিদিন এসে সারেঙ্গদেবের পাশে এসে বসে